আল্লাহর জিকিরের জন্য দাঁড়ায় যাও। জিকির করা মানে এই না যে লাফালাফি আর ফালাফালি করা। জিকির করা মানে আদবের সাথে আল্লাহর নাম দিলের মহাব্বতের সাথে স্মরণে নেওয়া। এর মানে এই না যে আল্লাহর জিকির করতে গিয়ে আপনি একটা আস্ত একটা ছাগলের পরিচয় দিবেন, আস্ত একটা বিয়াদবের পরিচয় দিবেন, এটার নাম জিকির না। আমাদের সমাজে জিকিরের কিছু প্রচলন আছে, যেই জিকির দেখলে মনে হয় সে জিকির করে না, যেমন মদ খায় মাতলামি করতেছে। ঠিক কিনা বলে? জিকির করা, আল্লাহ কত সুন্দর নাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে জিকিরগুলি কত সুন্দর, এই জিকিরগুলি হু উ আর হি এ আর হেই হুই বানায় লাইছে, আছে না নাই? আবার জিকির, আল্লাহর জিকির করা আলহামদুলিল্লাহ করেন, কিন্তু আল্লাহর জিকিরে আবার ফিরের জিকির ঢুকায় দিছে। ঠিক কিনা বলেন? আল্লাহর জিকিরের পাশাপাশি ফিরের নামও ঢুকায় দিছে। কয়টা দিল? মুর্শিদের শান, মুর্শিদের শান, এটা বলা হয় মুর্শিদি শান। কি বলা হয়? মুর্শিদি শান। আচ্ছা, মুর্শিদের সৃষ্টি করছেন কে? আল্লাহ। মুর্শিদ কার জিকির করে গেছেন? আল্লাহ। তা আমি কার জিকির করব? আল্লাহ। তা মুর্শিদের জিকির করলে কি আমি জান্নাত পাবো বা জাহান্নাম থেকে মুক্তি পাবো এমন কোনো কিছু? আর যদি মুর্শিদ মানতে হয়, মুর্শিদ যা করে গেছেন আল্লাহর ভয়ে তা আমার করতে হবে, আল্লাহর ভয়ে যা ছেড়ে গেছেন তা আমার ছাড়তে হবে। সেটাই হলো আল্লাহর পরিপূর্ণ ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, পরিপূর্ণ তাকওয়া অর্জন করো। এই তাকওয়ার উপর